ओम नमो शिवाय, ओम नमो शिवाय, ओम नमो शिवाय। जय शिव शंभु, जय शिव शंभु, जय शिव शंभु। You say it's hard to tell just what I'm thinking. You think it. Hello everyone, good morning, welcome back to my channel. তো এখন ওই 11:30 মতন বাজে আর আমার পুজো টুজো এই জাস্ট শেষ হলো। এখন একটুখানি চা খাবো আগে, তারপরে রান্নাবান্না করবো। আজকে রান্নাবান্না সেরকম কিছু করার নেই, কারণ আমি আজকে খাবো না, আজ সোমবার। তো আমি ওই আতপ চালের ভাতটাই একটু ফুটিয়ে খাবো ঘি দিয়ে। আর হচ্ছে মিস্টার দাস আর অলি রানী ওদের রান্না আমি বললাম যে কি করে দেবো, তো মিস্টার দাস বলছে যে দুদিন ধরে এত রিচ খেয়ে নিয়েছে, ওর আর ভালো লাগছে না। মানে ও বললো যে ভাতে ভাতে খাবে। তো আতপ চালের ভাত মিস্টার দাস খুব একটা পছন্দ করে না, তো ওর জন্য সেদ্ধ চালেরই করবো। তো ভাতে ভাতে খাবে, তো ওই জন্য 12টা 12:30 বাজুক। ওর আবার আজকে 2টো থেকে ডিউটি, তো একদম লাস্ট মুহূর্তে বসাবো, তাহলে গরম গরম থাকবে, একটু ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে খেয়ে নেবে। আর অলি রানিও খেয়ে নেবে, কোনো অসুবিধা হবে না। একটু পাঁপড় ভেজে দেবো। আর আমি তো এবেলা আর পাঁপড় ভাজাটাতে নেবো না, কারণ আমারও ভালো লাগছে না। অনেক বেলা করেই উঠেছি, অলি রানিকে স্কুলে দিয়ে তারপরে আমি একটুখানি শুয়েছিলাম। পরপর দুদিন অতিরিক্ত পরিমাণে, মানে পরশু দিনকে তো অতিরিক্ত খাটাখাটনি হয়েছে, আর তারপরে কালকেও একটা বেরোনোর থাকলে যা হয়। এমনিতেই সানডেটা না একটুখানি রিল্যাক্সে করতে চাই, কিন্তু কোনো সানডেই আমার রিল্যাক্সে সেরকমভাবে হয়ে ওঠে না। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। আজকে শরীরটাও ভালো নেই, কেন জানি না, প্রচণ্ড ম্যাচ করছে শরীরটা, কেমন একটা লাগছে। পায়ের কন্ডিশনটাও খারাপ, পায়েও প্রচণ্ড ব্যথা হচ্ছে। আজকে অনলাইন ক্লাসও করিনি যোগা সকালবেলা। আমি ফোন করে বলে দিলাম যে আমার শরীরটা একটু খারাপ লাগছে, আজকে করবো না। তো চলুন আপাতত আজকের ব্লগটা তো শুরু করি, দেখি সারাদিনটা কীরকম যায়। আর অলি রানী তো স্কুল গেছে, ওর আস্তে আস্তে 2:30 পৌনে 3টে বেজে যাবে। তো এখন একটুখানি চা খাবো, কারণ গলাটা শুকিয়ে যাচ্ছে। রান্নার পাট মোটামুটি চুকে গেছে, আর অলি রানিও এসে গেছে। ওকে একটু ফ্যানের তলায় বসতে বললাম, আর ও বললো একটুখানি স্কোয়াশ খাবে। অন্যদিন আমি গ্লুকন্ডি দিই, আজকে বলছি যে গ্লুকন্ডি খাবে না। তো ঠিক আছে, একটুখানি গরম ঠান্ডা জল মিলিয়ে 1 গ্লাস করে দিলাম। গুড ইভিনিং এভরিওয়ান। তো দুপুরের পরের থেকে আমি আর কোনো ব্লগ বানাইনি, আর একটু ঘুমিয়েওছি আজকে অনেক দিন পরে। আর অলি রানির ম্যাম আজকে পড়ায়নি, ওদের বাড়ির ওইখানে নাকি কোথায় শিবের চর্চা হচ্ছে, যজ্ঞটজ্ঞ হচ্ছিল, তো সেই জন্য পড়াবে না। তো যাই হোক, গোটা সন্ধে বিকেল থেকেই অলি রানিকে আজকে বসিয়ে দিয়েছিলাম পড়তে। অলি রানির পড়া কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে ওই 8টা মতন বাজে। আমি রাতের খাবারের জোগাড় করতে এলাম। আজকে আমি রুটি টুটি খাবো না, মানে শ্রাবণ মাসের এই 4টে সোমবার আমি রাতের বেলাতে ওই লুচি পরোটা এইসবই খাই। তবে আজকে আর লুচি ভালো লাগছে না, এই কিছুদিন আগে লুচিটা খাওয়া হলো। তো আজকে ভাবছি যে একটুখানি পুর ভরবো। এবার পুর ভরতে গেলে কি ভরবো? হ্যাঁ, প্রথমে ভাবলাম যে আলু স্টাফিং করব, তারপরে ভাবলাম যে আলু স্টাফিং করে সেই আবার আলুর তরকারি দিয়েই খেতে হবে, কারণ দিনের বেলাতে তো আর রান্না করিনি। তারপরে ভাবলাম যে না, একটু বেসন দেওয়া যাক। ছাতুটা না মানে একঘেয়ে হয়ে গেছে, তো একটু বেসন প্রথমে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে বেসন দিলাম। ও মাঝে একটু আমি হিংও দিয়েছিলাম, ওটা আর দেখাতে আমি ভুলে গেছি। একটু হিং ফোড়ন দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে বেসনটাকে ভালো করে ভেজে স্বাদ মতো নুন চিনি দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। আমি প্রথমে ভেবেছিলাম কি ওই কড়াইয়ের মধ্যেই বেসনের ডোটা বানিয়ে নেবো, কিন্তু দেখলাম হলো না। তো তারপরে নামিয়ে ঠান্ডা করতে দিলাম। আর এদিকে আমি ওই কড়াইতেই সাদা আলুর তরকারি বানাবো। সাদা আলুর তরকারি এর আগে আমি অনেকবার দেখিয়েছি, ওই জন্য আর ঘটা করে দেখালাম না। সাদা আলুর তরকারি বানাতে ওদিকে আমি ময়দাও মেখে নিয়েছি, বেসনটাকে এবার দেখব। তো এদিকে বেসন ঠান্ডা হয়ে গেছে, আমি একটুখানি উষ্ণ গরম জল নিয়েছি। কিছুই না, উষ্ণ গরম জল নিলে কি মানে ওই মানে ভেতরের যে পুরের একটুখানি টেস্টটা একটু ভালো হয়, এই আর কি। আমি ময়দার ডোটা মেখেছিলাম, সেটাও আমি ওই গরম জলেই মেখেছিলাম। ভালো করে মেখে নিয়ে প্রথমে 1 হাত দিয়েই করছিলাম, তারপরে না ট্রাইপডটাকে সেট করতেই হবে, কারণ ওইভাবে না খুব অসুবিধা হয়ে যায়। তো এরপরে আমি একটা একটা করে লেচি করে নিচ্ছি, যে কটা লুচি হবে তার ভেতরে আমি ভরবো। তো গোল গোল করে নিয়ে নিলাম। এটা অনেকটা সেই ওই বেসনের লাড্ডুর মতন করতে হয় আর কি, ওই বেসন টেসন ভেজে। খেতে কিন্তু বেশ ভালোই লাগে। একঘেয়ে ছাতু খেতে খেতে যখন মুখ পচে যাবে তখন এটা কিন্তু ভালোই লাগে। এরপর আর কি ময়দাগুলোকে এই যে আমি কালো জিরে আর
চিনি আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। আর আজকের ময়দা মাখাটা না দারুণ হয়েছিল, একদম পারফেক্ট, মানে এরকম পারফেক্ট আমার খুব কমই হয়। তো এই হচ্ছে সবচাইতে বড় বিরক্তিকর কাজ, এই একটা একটা করে লুচির ভেতরে এই পুরগুলোকে ভরে সেটাকে সেট করো, করে তারপর আবার সেটাকে বেলে ভাজো। একা হাতে না এত কিছু করা সত্যি একটুখানি বিরক্তি লাগে। খেতে কতক্ষণ সময় লাগে বলুন তো? টপার টপ ছেড়েও লুচি আর তরকারির মধ্যে চুবোও, একটা আলু লুচির মধ্যে নাও, নিয়ে খপাত করে মুখে ঢুকিয়ে দাও, ব্যাস আহা যেন অমৃত লাগে। কিন্তু এর পিছনে যে কতটা খাটনি সেটা যে বানায় সেই জানে। আজকে লুচিগুলো কিন্তু সব কটা ফুলেছিল, যদিও লুচি আমার ফোলে, কিন্তু এই যে পুর ভরা যে ব্যাপারটা থাকে না, এটাতে একটু প্রবলেম করে, মানে ওই একটুখানি চেপে 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 ভাজতে হয়, সব কটা ফোলে না। হয়তো যদি 10টা কি 12টা লুচি বানাই, মানে পুরি বানাই আর কি, সেক্ষেত্রে হয়তো 5টা ফুললো কি 4টে ফুললো, বাদ বাকিগুলো মানে ও খাস্তা ভাজা হয়ে যায় আর কি। কিন্তু আজকেরগুলো কিন্তু মানে কয়েকটা হয়তো খাস্তা ভাজা হয়েছিল, বাদ বাকি সব কটাই কিন্তু ঠিকঠাক মতন হয়েছিল, ফুলেছিল। শুভশ্রী দাসের পড়া হয়ে গেছে। শুভশ্রী দাসকে অ্যাজ ইউ লাইক একটা আমি ড্র করতে বলেছিলাম, উনি এখন ড্র করছেন। হলো রে, এই যে এটা কি কাক না কোকিল? বাবা, কাকের লেজটা টেরা হয়ে গেছে। হয়েছে মোটামুটি, তবে আরেকটু ভালো করতে হবে। তুই গাছের এই এই জিনিসটার কালারটা খুব বাজে, আর বর্ডার করিসনি তো। কালারটাই তো এরকমই তো ছিল, এরকম থাকলেও কালারটা একটু ভালো করে করতে হবে তো। কিরম এখানে আধ খাপছাড়া, এখানে আধ খাপছাড়া, এখানটায় ভালো হয়নি, আর বর্ডার লাইনটা আনিসনি বলে ওই জন্য আরও বেশি বাজে লাগছে দেখতে। আরও ভালো করতে হবে কিন্তু। চল খাবি, চল। হ্যালো এভরিওয়ান, গুড নাইট। রাত্রি 9:30 বাজে। আমার রাত্রির খাবার টাবার সব হয়ে গেছে, এখন আমিও খেয়ে নেবো, অলিরানিও খেয়ে নেবে। মিস্টার দাস তো 2:10টায় গেছে, ওর আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যাবে। তো আজ যেহেতু সোমবার, আমি রুটি টুটি খাবো না, মানে পোড়া জাতীয় কোনো জিনিস খাবো না আর কি। ওই জন্য লুচি ভাজলাম। লুচি বলতে ওই পুর ভরা, যেটা বেসনের পুর ভরা লুচি, বেশ ভালো লাগে খেতে। তো পুর ভরা লুচি ভাজলাম আর সাদা আলুর তরকারি করেছি, ব্যাস এই। তো চলুন আজকের ব্লগটা এই অবধিই রাখছি, কারণ আর ভাল লাগছে না, কারণ সারাদিন একরকম গেছে। আসলে কি বলুন তো, ওই যে বললাম 2 দিন পরপর হয়ে গেছে, তো ওই জন্য আজকে একটু অস্বস্তি লাগছে। তো আজকের ব্লগটা শেষ করছি, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ এডিটিংটাও করতে হবে। যত ভিডিও বড় হবে তত এডিটিং করতেও সময় লাগে আর কি। তো টাটা, গুড নাইট, কালকে সকালে দেখা হবে, টাটা। আজকে মিস্টার দাস আসতে এত দেরি করেছে, মানে সে বলার বাইরে। ওকে ফোন করে করে আমি বলছি যে তুমি কখন আসবে, কারণ সারাদিন উপোস কাপাস করার পরে না আর ভালো লাগে না, মনে হয় যে কতক্ষণে শোবো, এরকম একটা ব্যাপার থাকে। তো এখন ঘড়িতে 11:30 মতন বাজে, এখন মিস্টার দাসের লুচি ভাজছি, ও গেছে ফ্রেশ হতে। ও এলে পারে ওকে খেতে দিয়ে আমি নিচের যা যা যাবতীয় কাজ থাকে জল টলগুলো গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপরে আমি চলে যাব শুতে। তো ভেবেছিলাম তো যে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কিন্তু সেটা কপালে নাই, কারণ এই মিস্টার দাসের 2:10টার ডিউটিটা না বড্ড বিরক্তিকর একটা ডিউটি। আর যে ডিউটিগুলো আছে সেগুলো না মানে ম্যানেজ হয়ে যায়, দিনের বেলাতেও জেগে থাকা যায়, রাতের বেলাতে তো 10টার মধ্যে ডিউটি চলে যায়, অসুবিধা হয় না। কিন্তু এই 2:10টার ইভিনিং শিফটটা যেদিন পড়ে না, ইচ্ছে না থাকলেও মানে জোর করেই বসে থাকতে হয়, কারণ ও আসে, ওকে খেতে টেতে দিতে হয়, ওই টাইমে আবার আমি নিজে মানে ও একা নিয়ে খাবে, দরজায় তালা দিতে হবে, মানে হাজারটা মানে কাজ থাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখন রাত্রির 12টায় শেষ করলাম, কারণ লুচিগুলো ভেজে ওকে খেতে দিতে দিতে আমার সেই 11:15 বেজে গেছিলো। তো আজকের জন্য টাটা, দেখা হবে কালকে।